আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। শুরু করছি আমার পরম আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলাকে রাজি করার একমাত্র উপায় জেনে নিন। আজকের ভিডিওটিতে আমি বলবো আল্লাহ তাআলাকে কিভাবে রাজি খুশি রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করবেন, আল্লাহ তাআলাকে রাজি করার মাধ্যম কি, আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করতে হয়, আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করবেন, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া, আল্লাহকে রাজি খুশি করার মাধ্যম কি? কারণ আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়, পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি আপনার উপর থেকে একবার মুখ ফিরিয়ে নেয়, তাহলে সারা পৃথিবীর কেউ কোনো মানুষই আপনার উপকার করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করতে হবে সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। আবার জেনে থাকলেও আমরা সেই অনুযায়ী আমল করতে চাই না। আল্লাহ তাআলাকে রাজি করতে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেইটি হচ্ছে আপনার সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা যে এতটাই খুশি হন সেই বান্দার উপরে। উদাহরণস্বরূপ বলা হয়েছে, মরুভূমির মাঝখানে একজন ব্যক্তির উট হারিয়ে গিয়েছে। উটটি ফিরে পাওয়ার পরে সেই ব্যক্তি যতটা খুশি হয়নি, আল্লাহ তাআলা তার থেকে অনেক অনেক গুণ বেশি খুশি হয়েছেন। আল্লাহ তাআলাকে যদি আপনি রাজি করাতে চান, খুশি করাতে চান, তাহলে আপনার জীবনে যেটি করতে হবে, আপনি জীবনে যত পাপ করেছেন, যত গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করুন। তারপরে যেটা করবেন সেটা হলো আমল। সব থেকে ভালো আমল আপনাকে করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। এমনটা নয় যে আপনি তওবা করলেন, আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসলেন, কিন্তু পরবর্তী সময়ে আপনি কোনো ভালো কাজ, ভালো আমল করলেন না। তাহলে কিন্তু হবে না। তওবা করে ফিরে আসার পরে আপনাকে যে প্রথম কাজগুলো করতে হবে, ভালো কাজ, ভালো আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, যেগুলো করলে আল্লাহ তাআলা খুশি হবেন, যেই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং যে কাজগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেই কাজগুলো আপনাকে পালন করতে হবে। এক কথায়, আপনি যদি এইগুলো করতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারবেন। আর না হলে কখনোই সম্ভব নয়। অনেকে বারবার জিজ্ঞাসা করেন যে এমন একটা আমল বলুন যে আমলটি করলে আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যাবে। হ্যাঁ, এরকম অনেক আমল আছে, কিন্তু প্রথম শর্ত হলো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তওবা করতে হবে আপনাকে। আপনি জিনাহের মধ্যে ডুবে থাকবেন, হারাম সম্পর্কে ডুবে থাকবেন, পাপ কাজে ডুবে থাকবেন, হারাম খাদ্য ভক্ষণ করবেন, আল্লাহ তাআলার পথে চলবেন না, অসৎ পথে চলবেন, সালাত আদায় করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, মিথ্যা কথা বলবেন। শুধুমাত্র একটি আমল করে আল্লাহ তাআলাকে আপনি খুশি করবেন, আল্লাহ তাআলার নাফরমান হয়ে থাকবেন, সেটা কখনোই সম্ভব নয়। এজন্য তওবা করে আল্লাহর কাছে আপনি যখন ফিরে আসবেন, আল্লাহর পথে চলবেন, সত্য কথা বলবেন, সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, হারাম খাদ্য ভক্ষণ করবেন না, আল্লাহ তাআলার পথে চলবেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা হবেন। শুধুমাত্র তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসুন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি। ও আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।